22শে শ্রাবণ। আকাশ আজ ভারী মেঘে ঢাকা, যেন প্রকৃতিও জানে কোন দিন ফিরে এসেছে। বৃষ্টির প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে এক পুরনো সুর, যে সুর একদিন কথা হয়ে ঝরে পড়েছিল এই বাংলার মাটিতে। তুমি চলে গিয়েছিলে এক শ্রাবণে, কিন্তু রয়ে গেলে প্রতিটি ঋতুতে, বসন্তের কোকিলের ডাকে, শরতের কাশ ফুলে, হেমন্তের ম্লান আলোয়। তোমার কলম যেখানে থেমেছিল, সেখান থেকেই শুরু হয়েছিল অনন্তকাল। বেদনা ছিল তোমার জীবনের নিত্যসঙ্গী, প্রিয়জনকে হারানোর বেদনা, একাকিত্বের দীর্ঘ রাত। তবু সেই বেদনাকেই তুমি রূপ দিয়েছিলে গান, কবিতা, উপন্যাসে। দুঃখকে তুমি করেছিলে সুন্দর, যন্ত্রণাকে করেছিলে অমৃত। আজ এই বর্তমানে দাঁড়িয়ে তোমার শব্দগুলো এখনো আমার হাত ধরে হাঁটে। মানুষের অধিকার অবারিত সেই স্বপ্ন এখনো অসম্পূর্ণ, তবুও বেঁচে আছে। আর ভবিষ্যতের দিকে তাকালে দেখি তোমার লেখা যেন এক চিরসবুজ বৃক্ষ, যার ছায়ায় আগামী প্রজন্ম খুঁজে পাবে আশ্রয়। তুমি নেই, তবুও তুমি আছো। প্রতিটি রবীন্দ্রসঙ্গীতে, প্রতিটি পাঠকের চোখে, প্রতিটি বাঙালির হৃদয়ে। 22শে শ্রাবণ শুধু বিদায়ের দিন নয়, এক অবিস্মরণীয় উপস্থিতির স্মরণ। তুমি নেই, তবুও তুমি আছো। বাংলার আকাশে, বাংলার বৃষ্টিতে, বাংলার গানে, আর বাঙালির হৃদয়ে।